গল্প জঙ্গলের মাঝের বাড়িটা। একটা বর্ষণমুখর দিন ছিল সেদিন। চারদিকে অনেকটা জঙ্গল, মধ্যখানে একটা দোতলা বাড়ি। বাড়ির সবাই ঘুমাচ্ছে এখন। সবাই বলতে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা। একটা কুকুর রাস্তার ছিল ছোটবেলায়, কিন্তু আপাতত কুকুরটা ঘরোয়া। হঠাৎ খুট করে আওয়াজে জেগে উঠল কুকুরটা। দরজার পাল্লাটা খুলে গেল নিজের থেকেই। একটা আবছায়া ঢুকে এলো ঘরের ভিতর। কুকুরটা কেউ কেউ করে ডেকে উঠল একবার। ভদ্রলোক পাশ ফিরে শুতে শুতে বললেন, ওই সে এলো। আবছায়া উঠে এলো দোতলায়। তারপর দোতলার কোণার ঘরটার অন্ধকার জানলার সামনে রাখা টেবিলের সামনের চেয়ারে বসল। পেনদানি থেকে পেন উঠিয়ে নিল। পাশে রাখা ডায়েরিটা খুলে ফেলল। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ডায়েরির পাতায়। রাত বাড়তে লাগলো। ডায়েরির পাতা ভরতে লাগলো লেখায়। একসময় রাত জাগা পাখির শেষ ডাক শুনতে পেল সে। ডায়েরি বন্ধ করে নেমে এলো সিঁড়ি দিয়ে। কুকুরটা এতক্ষণ সিটিয়েছিল, এবার দরজা বন্ধের আওয়াজে ডেকে উঠল ঘেউ ঘেউ করে। ভদ্রলোক এবার ভদ্রমহিলাকে ঠেলা মেরে বললেন, সে চলে গেছে, চলো এইবার। তারা বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে। কুকুরটিকে বের করে দিলেন রাস্তায়। জঙ্গলের রাস্তা ধরে বেরিয়ে এলেন লোকালয়ে। অনেকটা বড় সংসার তাদের, ছেলে মেয়ে বউ নাতি নাতনি ভরা সংসার। কিন্তু বছরের এই একটা দিন, না ঠিক দিন নয়, রাত তাদের থাকতে হয় এই বাড়িটায়। নয়তো সে চলে আসবে এখানে, এই বাড়িতে। সে যেদিন আসে সেদিন তার ঠিক এই রকম পরিবেশ চাই। তারা দুজন আর একটা কুকুর। সেই কুকুরটা তো নেই, তাই প্রতিবিম্ব পোষ মানিয়ে কোনো একটা কুকুরকে নিয়ে আসতেন তখন। কুকুরের গন্ধ তার বড় পছন্দ ছিল। তারা তো সেই কবেই মারা গেছেন, কিন্তু তবুও দায়িত্ব শেষ হয়নি তাদের। আজ শেষ হলো। এ বাড়িতে আজ বড় আনন্দের দিন। নতুন প্রাণ এসেছে পৃথিবীতে। সে এ বাড়ির নতুন সদস্য। তার মুখ দেখতেই এ বাড়িতে এসেছেন তারা। তারপর তাদেরও ছুটি। এদের বড় আদরের ছেলে ছিল রজত, সবচেয়ে ছোট ছেলে। সে লিখত, বড় বড় পত্রিকায় ছাপা হতো তার লেখা। এক বর্ষার রাতে লিখতে লিখতেই বাজ পড়ে মৃত্যু হয় তার। লেখালেখি সুবিধার জন্যই এই জঙ্গলের মাঝের বাড়িটা বানিয়েছিল সে। সেদিন রাতে এই দুজনও ছিলেন এ বাড়িতে। সকালে উঠে দেখেন সব শেষ। যেদিন রজতের মৃত্যুর 1 বছর হলো, সেদিনও তারা এ বাড়িতে এসেছিলেন। রজতের একটা পোষ্য ছিল, সেও ডেকে উঠেছিল রজতের আগমনে। তারা টের পেয়েছিলেন পরদিন ভোরবেলায় ভরা ডায়েরি দেখে। বছরের পর বছর এ নিয়ম তারা পালন করে গেছেন, এমনকি দুজনের মৃত্যুর পরেও। কিন্তু গতকাল সব অপেক্ষা শেষ হয়েছে। রজত ডায়েরিতে লিখে গেছে, অনেককাল হয়ে গেল, এবার তোমাদের ছুটি। আর আমি আবার আসব নতুন রূপে, নতুন প্রজন্ম হয়ে। এক তীব্র আলোতে বিলীন হয়ে গেলেন ভদ্রলোক আর ভদ্রমহিলা। পড়ে রইল জঙ্গলের মধ্যের বাড়িখানা, অনেকের আশ্রয় হয়ে। রাতের দিকে যাবেন না যেন।